প্রতিষ্ঠানকে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি এটাকে সাজিয়েছেন এবং এখানকার যারা বক্তব্য দিয়েছেন প্রত্যেকের বক্তব্য স্পষ্ট যে আপনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা অনেক সময় কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন অনেক অ্যালিগেশন থাকে, কিন্তু আমার মনে হয় সবার বক্তব্য এটা স্পষ্ট যে ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যালিগেশন নেই। এটাই দিন শেষে যিনি সম্মানের সাথে বিদায় নিতে পারেন তিনিই হচ্ছেন প্রকৃত মানুষ। আমরা বলে থাকি মানুষ দুইটা সময় মানুষ মানুষের প্রশংসা করে, একটা হচ্ছে মানুষ মারা গেলে আর একটা হচ্ছে বিদায় নিলে। কোথাও থেকে বিদায় নিলে, ধরেন আমি আজকে এখানকার থেকে বিদায় নিতে গেলে আমার সামনে যারা বক্তব্য রাখবে সবাই প্রশংসামূলক বক্তব্য দিবেন। তবে যারা পিছনে গিয়ে ভালো কথা বলে কোন ব্যক্তির বিষয়ে তিনি আসলে প্রকৃত মানুষ। ধরেন আমি এখানে নাই, আমার সম্পর্কে যদি একটা ভালো কথা মানুষ বলে থাকে তাহলে আমি মনে করবো যে আমি প্রকৃত মানুষ, আমি আসলেই ভালো। তো মৃত্যুর সময় আপনারা দেখেন জানাজা যখন দেন আপনারা দেখবেন যে মানুষ রহিম সাহেবটা অনেক ভালো ছিল, এরকম বলে না? খারাপ ছিল কথা কি বলে? কখনোই বলে না, কারণ মারা গেলেই সে ভালো হয়ে যায়। আবার ছাত্রছাত্রীরা যখন অ্যাক্সিডেন্ট হয়, কারণ মেধাবী ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাত্র মেধাবী হোক আর না হোক, ঠিক আছে। তো আমি বিশ্বাস করি আমাদের সোহান স্যার আসলেই ভালো মানুষ ছিলেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। আর এই প্রতিষ্ঠানে কারো মনে যদি আপনি মনে অজান্ত কষ্ট দিয়ে থাকেন, সকলের পক্ষ থেকে আমি দায়িত্ব নিচ্ছি যে আপনার প্রতি কারো কোনো অভিযোগ অনুরাগ বিরাগ কিছুই নেই। সবাই ক্ষমা করে দিচ্ছেন তো? একই সাথে আমি বিশ্বাস করি স্যারও অন্যদের প্রতি সদয় হবেন। সবার যদি কেউ আপনার সাথে কোনো ধরনের কখনো উচ্চ বাচ্চাও করে থাকে, মনের অজান্তে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সাথে আপনার ভবিষ্যৎ কর্মজীবন, এখন তো কর্মজীবন থাকবে না, আপনার পারিবারিক জীবন আরো উজ্জ্বল হোক। একই সাথে আপনার বাচ্চারা আছে, আপনার ফ্যামিলি আছে, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনারা দুজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনারা বসে পড়েন, ওখানে একটা চেয়ারে বসে পড়েন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আব্দুল স্যারকে।